সম্মানিত ঐতিহ্যবাহী সুনামতুল আদর্শ গ্রাম মোহাম্মদপুর, অত্র মোহাম্মদপুর হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ষষ্ঠম ইসলামী সুন্নি মহাসম্মেলনের জনাব সদ্য সভাপতি উপস্থিত হবেন দেশবরুণ ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিনী আজম, আমার যুবক ভাইরা, পর্দানিশি আড়ালের মা ও বোনেরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পূর্ববর্তী আলম আপনারে আমার এমন একটা মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে মাহফিল বেহেশতের বাগান। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মাহফিল হয়েছি, সব জিনিসের একটা পরীক্ষা আছে। দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের একটা পরীক্ষা আছে। যখন যে জরুরিলে মুখর মজা কমে যায়, উত্তম জিনিসও যদি খায় না, আঙ্গুর আয়পল খায়, জরুরি গিলে মুখর চিন্তা লাগে, আপনার খাবার মনে পড়ে। আল্লাহ এবং রসুলের মাফিল যদি কোন জায়গায় চলে আর আপনি তখন যে আপনার ভালো লাগে না, আপনি বুঝতে যে আপনার জরুরি দিচ্ছে, মুখর যেরকম মজা কমে, আপনার দুনিয়াবি ঝামেলার কারণে, দুনিয়াবি মহব্বতের কারণে আল্লাহ এবং রসুলের মহব্বতের যে ইমানি যে জজবা আছে, এটা আপনার দুর্বল হয়ে গেছে। দূরে হোক আর না হোক, মুমিন আল্লাহ এবং রসুলের জিকির যখন শুরু হয়, মুমিনের অন্তরের মধ্যে যে উঠলে মহব্বত আছে। মুমিন যতক্ষণ পর্যন্ত জিকিরের মাহফিলও না যায়, ততক্ষণ পর্যন্ত মুমিনের অন্তর শান্তি পায় না। আলহামদুলিল্লাহ, এটাই হলো মুমিনের লক্ষণ। আল্লাহ এবং রসুলের জিকিরে মুমিনের ঈমান তাজা হয়। আলহামদুলিল্লাহ। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। খাইল কিয়ামতের ময়দান আপনার সন্তান কোনো খামিয়াইতো নাই, আপনার সম্পদ কোনো খামিয়াইতো নাই, যদি আপনার কলব যদি পরিষ্কার কলব আপনি আল্লাহ দরবারে লইয়া যদি হাজির হন, তাইলে আপনার মুক্তি মিলব। সুবহানাল্লাহ। আপনার অন্তর পরিষ্কার করতে হইলে আপনি আমি জিকির করতে হইব। জিকিরে মানুষের কলবর ছোট জঙ্গল আছে, ওটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আপনি যখন জিকির করেন দেখবা হঠাৎ আপনার মুখের মধ্যে মুস্কি আসিয়া, জিকির করতে করতে মানুষের মনটা হাসিয়া যায়। আল্লাহ রাসূল ফরমান, যখন মানুষের জিকির করলে মানুষের মন হাসিয়ায়, তখন আপনি বুঝতেন যে ফিরিস্তা হলে আপনার সাথে মোলাকাত করা, আপনার জিকির আল্লাহর দরবার কবুল ও হোক। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দেশে দেখেন যে কিছু কিছু মানুষ আছে নিজের দস্তখত দিতে পারে না, কিন্তু গান হলে হিন্দি, নিজের বাংলা ভাষা জানে না, কিন্তু হিন্দি গান বলে। কারণ আমরা কিছু মানুষ আছে, আমরা নিজের ভাষা বুঝি না, কিন্তু হিন্দি গান বিষয় কিতাব বলে হিন্দি গান উঠলে টেস্ট লাগে। আমরা দেশের মানুষ ঠিক ফাফর খাদর প্রতি আমরা এত উদ্বুদ্ধ হয়েছি যে নিজের ভাষার অনেক জিনিসকে আমরা পছন্দ করি না। আমরা বিদেশি প্রেমিক মানুষ, কারণ আমরা নিজের বাংলা ভাষায় গান শুনি না, শুনি হিন্দি ভাষা, অথচ বাংলা ভাষা নিজে বুঝে না, অথচ হিন্দি ভাষার লাগে পড়া দেওয়া না। এর কারণে আমরা ফাফর প্রতি বেশি উদ্বুদ্ধ হয়ে গেছি। আর মানুষ যখন ফাফর মধ্যে লিপ্ত হয়, তখন মানুষের কি পরিণাম হয় আল্লাহ করে না। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। এই দুনিয়ার মানুষ, তোমরা যত বালা মুসিবত সব তোমরা ফাফর কারণে আসে, অধিকাংশ পাপ আপনি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এত মহরবান, এত দয়াবান,
আল্লাহ যে আমরা গজব দিয়ে পুলিশের করো না, কারণ আল্লাহ পুরোদি আলম বন্দার প্রতি খুব বেশি মহব্বত গোপাল সন্তোষ। কিয়ামতের ময়দানে একজন মানুষের একটা নেকি লিয়া দিবি, একটা নেকি লিয়া দিবি আল্লাহ পুরোদি আলমে জিকিবারে না ফরমান তুই সারাটা জীবন পাপ করলে একটা নেকি লিয়ে আইছো, এখন তোরে জাহান্নামে পাঠিয়েছি, তখন আল্লাহর বন্দা দৌড়িতে থাকবো পিছনে একবার সেই আরো মানুষ একটা নেকি লাগি যে একটা নেকি যদি নিয়ে যায় তাইলে পার হইলে এমন তার বুঝিও এবং নেকি সব দিয়েটা পাল্লা সমান, তখন আল্লাহ যে একটা নেকি তুই যদি মোচন করতে পারো তাইলে তোর মাল পড়ে দুজন মাসে দৌড় আরম্ভ করে ভাই যার একটা নেকি সেই মানুষ দৌড়িব পিছনের দিকে সেই তো নাই, যে মানুষের একটা মাত্র নেকির দরকার, নেকিবতী দিও পাল্লা সমান, একটা দরকার, তখন সে দৌড়িব আর পিছন বাঁচে, দৌড়িব আর পিছন বাঁচে। অনেক দৌড় দৌড়নি করে আল্লাহ পুরোদি আলমে কইবা তোমরা কামো, যার একটা মাত্র নেকি তাহলে দিকে আজকে দিকে তুই দৌড়ি রে একবার পিছনে চাইলে না কারণ কি, তখন সে হইল যে আল্লাহ সারা জীবন আমি তুমি মৌলার নাফরমানি করছি, তুমি মৌলার হুকুম আমি মানছি না, আল্লাহ আজকে আমার ইচ্ছে হইল তোমার হুকুমটা পরিপূর্ণ ভাবে পালন করি, আল্লাহ তুমি যখন দিলে আমার কোন দুঃখ নাই, আজকে আমি আল্লাহর হুকুমটা পরিপূর্ণ ভাবে পালন করার লাগি দৌড়ি, আল্লাহ আমি আজকে পিছনের দিকে একবার চাইছি না, কারণ সারাটা জীবন আমি নাফরমানি করছি। আল্লাহ যা করে আমি মাফ করিতে নিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বন্দার একটা নির্দিষ্ট আল্লাহ আলমে জিজ্ঞাসা করবা ও আমার বন্দা তুমি দৌড়িলা আর পিছন দিকে চাইলা তার কারণ, আল্লাহর বন্দায় জবাব দিব মনি আল্লাহ আমি একটা নেকির লাগি শত করছি, আল্লাহ আমি দৌড়িয়া আর পিছন বাসাই, দুদিন তুমি মৌলায় আমার দয়া করিলা আল্লাহ, হয়তো আমি পার খাইলে মনি এর লাগি আমি বারবার পিছনে যাইছি, আল্লাহ পুরোদি আলমে কইবা তুই যখন আমি আর দয়ার বায় চাইছ আমি আল্লাহ তোরে দয়া করি মাফ করিতে লাইলাম, সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল হয়তো আমরা জীবনের শেষ মাহফিল হইতে পারে, হওয়া যায় না কে কোন দিন মারা যায়, প্রত্যেক দিনও শোনা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যত ভাই বোন আমরা আওয়াজ শুনি আপনার এই মাহফিলের প্রতি লালস থাকতো যে হয়তো আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, আপনি দিন মাহফিল হাজির হই, হয়তো এই মাহফিল আল্লাহ না তোর খুশিলা বলে দিতে পারেন।